হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকের স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে আসতে চলেছে একাধিক ভ্যাকেন্সি, আসতে চলেছে একাধিক পরীক্ষা, এবং সেরকমই পূর্বাভাস অলরেডি আমরা পেয়ে গেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এবং যে সমস্ত পেপারগুলো আমাদের এই চাকরির খবর আমাদের সামনে তুলে ধরে, সেখানে গোটা বছর জুড়ে কি কি পরীক্ষা আসতে চলেছে তার একটি সংক্ষিপ্ত নোটিশ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তোমরা নিজেরাও দেখেছো। এবং সব থেকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 3 তারিখের মধ্যে অর্থাৎ 3 জুনের মধ্যে সরকার সমস্ত ডিপার্টমেন্টে যা যা শূন্যপদ রয়েছে তার একটি কিন্তু নোটিশ পাঠিয়েছে, যে সেটা জানতে চেয়েছে এবং সেটা একদম ফরম্যাটের আকারে। তার পাশাপাশি 6 তারিখ অর্থাৎ 6 জুন আমাদের রাজ্য সরকার এই বিভিন্ন দপ্তরকে নিয়ে বসতে চলেছে তাদের একটি বৈঠক, যে বৈঠক থেকে আপকামিং আমাদের যে সমস্ত দপ্তরে ভ্যাকেন্সি রয়েছে বা দীর্ঘদিন ধরে নিযুক্ত হয়নি সেই দপ্তরগুলোর কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে নতুন শূন্য পদে। সুতরাং সব মিলিয়ে এই বছর আমাদের হাতে গোনা যে কটা মাস বাকি আছে, আমাদের নিঃশ্বাস ফেলার কিন্তু সময় নেই, কারণ রয়েছে রাজ্যে একাধিক পরীক্ষা। আর সেরকমই আরো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের কাছে চলে এসছে, সেটি হচ্ছে আইসিডিএস সুপারভাইজার 2026। অর্থাৎ আইসিডিএস সুপারভাইজারকে যদি আমরা দেখি তাহলে এই পদেও কিন্তু আমাদের একাধিক রিক্রুটমেন্ট কিন্তু হবে, তারই কিন্তু পূর্বাভাস আমরা আগে থেকেই পেয়ে গেছি। তাই একদম 2026 আমাদের এই আইসিডিএস পরীক্ষার বা সুপারভাইজার পরীক্ষার ক্ষেত্রে কি কি আপডেটেড সিলেবাস রয়েছে সেটাও আমাদের কাছে অনেকেরই অজানা। তাই আজকের এই ভিডিওতে আমরা আইসিডিএস সুপারভাইজারের নতুন আপডেটেড সিলেবাস এবং তার পরীক্ষার পদ্ধতি আলোচনা করতে চলব। তবে আগেই বলে রাখি, এই পরীক্ষাটা শুধুমাত্র মেয়েরাই দিতে পারবে এবং যার পোস্টিং একদম বাড়ির সামনেই থাকবে। সুতরাং মেয়েদের জন্য সেপারেটলি একটি আলাদা চাকরি হচ্ছে আমাদের এই আইসিডিএস সুপারভাইজার। তাই যদি তুমি এই পরীক্ষাটা দিতে আগ্রহী হও বা যদি তুমি মনে করো যে এই পরীক্ষার সিলেবাস দেখে তুমি তোমার মতো করে এখন থেকে পড়া শুরু করবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি কোনো রকম পেড ব্যাচের কথা বলবো না, এই ভিডিওটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিকোয়েস্টের ভিডিও, যেখানে তোমরা আপডেটেড সিলেবাসটা আমার কাছে জানতে চেয়েছো। তবে এর পাশাপাশি আমি একটা কথাই বলবো, যারা যারা এই আইসিডিএস সুপারভাইজার পরীক্ষাটা দেবে বা দেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকুন, কারণ হোয়াটসঅ্যাপে আপনাদের সমস্ত ইনফরমেশন আমরা জানিয়ে দেব। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের নেম 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই আপনার কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। 8013492626 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে জাস্ট আইসিডিএস লিখে সেন্ড করে দিলেই আপনার কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে আপনারা জয়েন থাকুন, সমস্ত ইনফরমেশন আপকামিং পরীক্ষার আপডেশন থেকে শুরু করে আপনাদের যে সমস্ত জায়গায় প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর নিয়েও আমি কিন্তু শো করলে তার আমি নোটিফিকেশন বা আমাদের শো এর যে লিঙ্ক সেটা আমি কিন্তু অবশ্যই আপনাদের দিয়ে দেবো এই গ্রুপটাতে। তাই প্রত্যেকে গ্রুপটাতে জয়েন থাকবেন। তো চলুন চটজলদি শুরু করি আজকের এই সেশনটি। এবং সেশনটি শুরু করার আগে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক বাটনে প্রেস করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। তো চলো শুরু করি তাহলে আজকে আইসিডিএস এর অফিশিয়াল আপডেটেড সিলেবাস। তো অফিশিয়াল আপডেটেড সিলেবাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই আইসিডিএস সুপারভাইজার মূলত 3টে স্টেপে আমাদের পরীক্ষা নিয়ে থাকে। অর্থাৎ প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি, তারপরেটা হচ্ছে মেইনস এক্সাম এবং সবার লাস্টে হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ভাইবা। এই 3টে লেভেলে আমাদের আইসিডিএস সুপারভাইজার পরীক্ষাটি সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা প্রিলিমসে যাব। প্রিলিমসে যা নাম্বার পাচ্ছেন এক্সট্রা সেটা কিন্তু মেন্সের পরীক্ষায় যুক্ত হচ্ছে না, আর মেন্স আর ইন্টারভিউ মিলে আপনার কিন্তু মেরিট লিস্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো সবার আগে আমরা প্রিলিমিনারিতে চলে আসব। প্রিলিমিনারিতে যদি আমরা দেখি তাহলে প্রিলিমিনারিতে প্রশ্নের ধরন হচ্ছে এমসিকিউ, অর্থাৎ একদম আপনি গোল করবেন, ওএমআর শিটে গোল করতে হবে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন। মোট 100 নম্বরের আপনি পরীক্ষাটা দেবেন। ঠিক আছে, নেগেটিভ মার্কস অবশ্যই আছে, যেমন 4টে ভুল করলে একটা হয় সেটা কিন্তু রয়েছে। আর এই প্রিলিমিনারিটা শুধুমাত্র মনে রাখতে হবে কোয়ালিফাইং এর জন্যই আপনাকে করতে হবে। আগেই আমি বললাম
প্রিলিমিনারি থেকে আপনি যদি এক্সট্রা মার্কস পেয়ে থাকেন সেটা মেন্সের ঘরে কিন্তু যুক্ত হবে না, সেটা শুধুমাত্র প্রিলিমিনারির মধ্যেই আপনার মানে সীমাবদ্ধ থাকবে। ক্লিয়ার? প্রিলিমিনারি হয়ে গেলে আপনি মেন্স পাবেন। মেন্সে আপনি যদি দেখেন তাহলে ডেসক্রিপটিভ আপনার কিন্তু মেন্স হবে। ঠিক আছে, মোট কত নম্বরের মেন্স আছে? 4টে পেপার মিলিয়ে টোটাল 400 নম্বরের মেন্স রয়েছে। আর এখানে কোনো নেগেটিভ মার্কস নেই, কারণ এটা ডেসক্রিপটিভ টাইপ হয়ে থাকে, তার জন্য এর মধ্যে কোনো নেগেটিভ মার্কস থাকে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চূড়ান্ত মেরিট তৈরি হয় এই হচ্ছে মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মার্কসের ওপরে বেস করে। ক্লিয়ার? তো চলুন আপনারা এবার দেখে নিই আমরা প্রিলিমিনারিতে আমাদের কি কি মানে কোন চ্যাপ্টার গুলো বা কোন কোন বিষয় থেকে আমাদের প্রশ্ন তৈরি হয়। তো সবার আগে আমরা প্রিলিমসে যদি দেখি তাহলে প্রিলিমসের পরীক্ষা আমি আগেই বললাম 100 নম্বরের পরীক্ষা হয়, যেটা দেওয়ার জন্য আমরা 60 মিনিট হাতে সময় পাই, মানে 1 ঘন্টা সময় পাই। প্রত্যেকটা প্রশ্নের মান হয় 1 নম্বর করে। ঠিক আছে, সেখানে 3টে পেপারে পরীক্ষাটা হয়ে থাকে, মানে 3টে পেপার মানে 3টে সাবজেক্ট থাকে একটা প্রিলিমিনারি পেপারের মধ্যে, যার মধ্যে আমরা প্রথমেই দেখি জেনারেল নলেজ, জিকে থেকে কোশ্চেন থাকে এখানে, 2 হচ্ছে অঙ্ক থেকে প্রশ্ন থাকে, আর 3 নম্বর হচ্ছে আমাদের রিজনিং থেকে কোশ্চেন থাকে। তাহলে আমরা এখানে কিন্তু ইংলিশ এটা কিন্তু পেলাম না, তাহলে এখানে আমরা জেনারেল নলেজ পেলাম, অ্যারিথমেটিক অঙ্ক পেলাম এবং রিজনিং থেকে কোশ্চেন পেলাম। ঠিক আছে, এবার এই কোন কোন চ্যাপ্টারগুলো আপনাকে দেখতে হবে, মনে রাখতে হবে ক্লাস 10 লেভেলটা ধরে রাখাটাই বেটার। ঠিক আছে, তো সেই হিসাবে জেনারেল নলেজের মধ্যে আমাদের হিস্ট্রি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল চ্যাপ্টারটা, রাষ্ট্রবিজ্ঞান, কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট থেকে স্টার্ট করে যতগুলো ধারা গুরুত্বপূর্ণ আছে সেইগুলো, এবং সাধারণ এবং পরিবেশ বিজ্ঞান, এটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। অনেকে আমরা এখানে ভুল অনেক কিছু নতুনত্ব অনেক কিছু ভুলভাল আমরা কিন্তু স্ট্যাটিক জিকে পড়ে নিই, তো আমি বলবো এরকম ভাবে পড়ার দরকার নেই। হিস্ট্রি মূলত হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটার উপরেই জোর দেওয়াটা বেটার। ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোলের বিভিন্ন চ্যাপ্টারগুলো, রাষ্ট্রবিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান এটা এর অন্তর্ভুক্ত। যদি আপনারা চান যে এই প্রত্যেকটা সাবজেক্টের ভেতরে পার্টিকুলার কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের ভালো করে পড়তে হবে, যদি এই রকম কোনো আপনার রিকোয়ারমেন্ট থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা রাখতে পারেন। আমি এই ভিডিওটা দেখে কমেন্ট সেকশন দেখে আমি আরো একটা ভিডিও আপনাদের জন্য আলাদাভাবে তৈরি করে দেবো। তাহলে 2 নম্বর আছে অ্যারিথমেটিক। অঙ্কের মধ্যে কি আছে আমাদের পড়ে যেতে হবে প্রিলিমিনারির জন্য, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল চক্রবৃদ্ধির সুদ, গড়, সময় কার্য, সময় এবং দূরত্ব, এইগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক চ্যাপ্টারের মধ্যে থাকছে, অঙ্কের চ্যাপ্টারের মধ্যে থাকছে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা হচ্ছে রিজনিং। রিজনিং এর মধ্যে কি কি করতে হবে, ভার্বাল, নন ভার্বাল রিজনিং, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ঠিক আছে, অ্যানালজি এবং হচ্ছে সিরিজ। এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের রিজনিং বা জিআই এর চ্যাপ্টার, যেটা আমাদের প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোশ্চেন হবে। সুতরাং জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং হচ্ছে রিজনিং, এই 3টে হচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজারের প্রিলিমিনারি সিলেবাস। ঠিক আছে, চলে আসি এবার মেন্সের জন্য। প্রিলিমিনারি পাস করার পর মেন্সে, মেন্স আমরা জানি 4টে পেপারে হবে। প্রথমটা হচ্ছে আমাদের ইংলিশ, উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন থাকবে এখানে, 100 নম্বরের প্রশ্ন, 90 মিনিটে কমপ্লিট করতে হবে, ডেসক্রিপটিভ কিন্তু। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমাদের বাংলা বা রিজনাল বিভিন্ন সাবজেক্ট মানে ভাষাগুলো রয়েছে, সেই রকম 5টা ভাষা এখানে নেওয়া যেতে পারে। উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন 100 নম্বরে 90 মিনিট সময় পাওয়া যাবে। 3 নম্বর পেপারে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে আমরা 100 নম্বরের প্রশ্ন পাবো, 90 মিনিটে শেষ করতে হবে। আর অ্যারিথমেটিককে আমরা পাবো মাধ্যমিক লেভেলের 100 নম্বরের প্রশ্ন হবে, যেটি কিন্তু 90 মিনিটে শেষ করতে হবে। অর্থাৎ এখানে 4টে পেপার যে রয়েছে এই 4টে পেপারই কিন্তু আমাদের ডেসক্রিপটিভ পেপার, আমাদের খাতায় কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি এই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের কি কি আছে। সবার আগে আমরা যদি ইংলিশে দেখি তাহলে আমাদের ইংলিশের গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়াম, এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এবং একটা প্যাসেজ দিতে পারে, সেই প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন করতে পারে। ঠিক আছে, প্রেসি লিখতে দিতে পারে। ঠিক আছে, এইগুলো থেকে আমাদের কিন্তু, বা কোনো প্রতিবেদন লিখতে দিল, এখান থেকে প্রশ্ন হবে। তাই মনে রাখতে হবে বাংলায় যা আসবে ইংলিশে কিন্তু সেম টু সেমই চ্যাপ্টারগুলো থাকে আর কি। ঠিক আছে,
এছাড়া আমাদের কি আছে, রিপোর্ট রাইটিং, আচ্ছা ট্রান্সলেশন, সামারি অফ প্রেসি, এগুলো কিন্তু সব আমাদের পেপার 1 এবং পেপার 2 সিলেবাসের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, বাংলায় হলে পেপার 2 হয়ে যাবে, আর ইংরেজিতে হলে সেটা পেপার 1-এ চলে আসবে। চলে আসি এবার আমাদের আইসিডিএস এর জেনারেল স্টাডিজ এর মধ্যে কি থাকবে। জেনারেল স্টাডিজ 100 নম্বরের প্রশ্নের মধ্যে আমাদের সাধারণ জ্ঞান এবং ইতিহাস ভূগোল, সেখান থেকে প্রশ্ন হবে, ছোট ছোট করে প্রশ্ন লিখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আচ্ছা রয়েছে, রিজনিং এর পার্ট থেকেও কিছু কোশ্চেন দিয়ে দেয়। এছাড়াও আইসিডিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ বা স্পেশাল টপিক সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং পুষ্টি, যেখানে খাদ্যের উপাদান, ঠিক আছে, যেমন ভিটামিন, অভাবজনিত রোগ, সুষম খাদ্য কাকে বলে, অপুষ্টির কারণ, হ্যাঁ প্রতিকার, এগুলো, নারীর ক্ষমতায়ন, যেখানে অধিকার রক্ষার আইন, সমাজ সংস্কারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো, এইগুলো কিন্তু এই নারী ক্ষমতায়নের মধ্যে পড়ে, এবং এইগুলো সবকটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজের অন্তর্ভুক্ত বিষয়। এছাড়াও আমাদের পাটিগণিতের মধ্যে মনে রাখতে হবে, এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে, তাই এখানে কিন্তু শর্টকাট কোনো ট্রিক্স ব্যবহার করা যাবে না, এখানে স্টেপ বাই স্টেপ তোমাকে অঙ্ক করে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আর এই অঙ্কের সিলেবাসের মধ্যে কি আছে, সংখ্যাতত্ত্ব সরলীকরণ, যাকে আমরা নাম্বার সিস্টেম বলছি, ভগ্নাংশ ও দশমিক, অনুপাত, সমানুপাত, অংশীদারির কারবার, শতকরা, লাভ ও ক্ষতি, গড়, সরল চক্রবৃদ্ধির সুদ, সময় কার্য, সময় দূরত্ব, এই যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলো আমাদের আইসিডিএস সুপারভাইজারের মেন্সের পেপার 4 বা অঙ্কের কিন্তু ডেসক্রিপটিভ সিলেবাস। তো এই সিলেবাসটা তোমাকে ফলো করতে হবে, আর এই সিলেবাস থেকেই এখন থেকে পড়াশোনা শুরু করলে আপকামিং যে আইসিডিএস সুপারভাইজার আসার কথা রয়েছে, সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকটা স্মুথলি কাজটা হয়ে যাবে বা প্রিপারেশনটা হয়ে যাবে। প্রিলিমস পাস করার পর আমাদের চলে আসতে হবে ইন্টারভিউতে, এবং এখানে ইন্টারভিউতে 50 নম্বর থাকলেও এবার থেকে সরকার বলেই দিয়েছে ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমে যাবে, এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারবো নতুন সার্কুলার অনুসারে এই ইন্টারভিউয়ের মার্কসটা কমে আমাদের টোটাল যে আইসিডিএস সুপারভাইজার 450 নম্বরের পরীক্ষা হতো, সেটা হয়তো কমে আরো শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই ইন্টারভিউয়ের মার্কসটা এই মুহূর্তে আমরা প্রিভিয়াস দেখেই বললাম, তো নতুন রুলসে এটা কিন্তু চেঞ্জ হবে। তো এই হচ্ছে আমাদের আইসিডিএস এর সম্পূর্ণ A to Z সিলেবাস, যে সিলেবাসের উপরে ফলো করে পড়াশোনা করলে তুমি লাভবান হবে। তো কোথা থেকে পড়াশোনা করবে, দেখো আমরা ইউটিউবে ফ্রিতে ক্লাস করাই, তোমরা যদি মনে করো এই আইসিডিএস সুপারভাইজারের যে ক্লাসগুলো তোমরা ফ্রিতে করতে চাও কোনো ব্যাচ না নিয়ে, তাহলে আমি বলবো সরাসরি এই যে নাম্বারটা রয়েছে 8013492626, এই নাম্বারে তোমরা জাস্ট আইসিডিএস লিখে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমাদের কাছে আইসিডিএস গ্রুপ জয়েন্টের একটা লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো, আমি সমস্ত আপডেট, ক্লাসের লিঙ্ক সবকিছু আমি এই গ্রুপটাতে তোমাদের দিয়ে দেবো। তাই আইসিডিএস নিয়ে যারা পড়াশোনা করতে চাইছো ফ্রিতে, তারাই শুধুমাত্র এই গ্রুপটাতে জয়েন করবে। 8013492626 নাম্বারে আইসিডিএস লিখে সেন্ড করে দাও, তোমার কাছে অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো। সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস নিই, তার আগে আমি ক্লাসের লিঙ্কও দিয়ে দিই, রাতের মধ্যে ক্লাসের পিডিএফও তোমাদের এই গ্রুপটাতে সেন্ড করে দিই। ওকে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি তোমার কার্যকরী হয়, যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করে দেবে, এবং তোমাদের মধ্যে যারা যারা আইসিডিএস রিলেটেড আর কোনো প্রশ্ন তোমাদের মনে আসছে বা তোমাদের মনে দ্বন্দ্ব সৃষ্টি করছে, সেই প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে সেই প্রশ্নটা লিখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর গ্রুপে প্রত্যেকে জয়েন থাকবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা শুরু করে দাও, কারণ এবছর আসতে চলেছে অনেক চাকরির পরীক্ষা। ধন্যবাদ সকলকে।